আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের অভিবাদন জানাই। আজ এক বিশেষ দিন। জানেন কি দিন? সমগ্র শিষ্যদের সাথে প্রভু যীশু জেরুজালেমে প্রবেশ করেছিলেন। একে পাম সানডে বলা হয়, মহত্ব রবিবার। খেজুরের ডাল পাতা নিয়ে এসে তারা মণ্ডলীকে সাজায়। মণ্ডলীতে আসা লোকেদের খেজুরের পাতা দেওয়া হয়, তাই না? এইভাবে স্মরণ করার জন্য এই দিনটিকে সবাই পালন করে। মথি 21 অধ্যায় 9 পদে, আর যে সকল লোক তাহার অগ্রপশ্চাৎ যাইতেছিল তাহারা চেঁচাইয়া বলিতে লাগিল, হোসান্না দাউদ সন্তান, ধন্য যিনি প্রভুর নামে আসিতেছেন, ঊর্ধ্বলোকে হোসান্না। যীশুখ্রিস্ট একটা গাধার পিঠে চড়ে সমস্ত লোকেদের সাথে জেরুজালেমে আসেন। আপনি যদি সেই গাধাটিকে দেখেন, যীশুখ্রিস্ট কোনো সাধারণ গাধার উপরে চড়ে প্রবেশ করেননি। সেই গাধা ছিল এক বিশেষ গাধা। সেই সময়কার রীতি অনুযায়ী যে কেউ রাজা বাইরে গিয়ে যুদ্ধ করে জয় পেয়ে আসে, সেই রাজাকে সেই বিশেষ গাধার উপরে চড়িয়ে তাকে পুরো শহরে ঘোরানো হতো মিছিলের সাথে, আর তাকে সম্মান দেওয়া হতো। ঠিক সেইভাবে যিশুকেও সেই গাধার উপরে চড়িয়ে হোসান্না বলে আদর এবং সম্মানিত করে। আমাদেরও যীশু খ্রিস্টকে ওঠানোর মতো গাধার সমান হওয়া উচিত। আমাদের কেউ দেখলে যেন যিশুকে দেখতে পায়, সেই কারণে প্রার্থনা করুন, এমনই গাধার তুল্য আমাকে রাখো প্রভু। সেখানে যদি আপনি মনোযোগ দেন তাহলে দেখবেন যীশু খ্রিস্ট মন্দিরে গিয়ে শুদ্ধিকরণ করান, আর প্রভু বলেন, আমার ঘর প্রার্থনার ঘর, আর তোমরা এটাকে চোরের আস্তানা বানিয়েছ। তিনি বলেন এবং শুদ্ধিকরণ করেন। আমাদের শরীর হল ঈশ্বরের মন্দির, সেটাকে আমাদের পবিত্র রাখতে হবে। সেখানে ধূম্রপান, মদ্যপান করা চলবে না। গুটকা আর যে কোনো নেশার দ্রব্য যেন না আসে। আমাদের ঈশ্বরের যে মন্দির, তাকে সবসময় পবিত্র রাখার কাজ আমাদের করতে হবে। তৃতীয় বিষয়ে মনোযোগ দিন। সমস্ত কার্য করার পর সেখানে যারা অন্ধ, খঞ্জ, তারা প্রত্যেকেই সেই জায়গায় আসেন। তাদের প্রত্যেককে যিশু সুস্থ করেন। যীশুখ্রিস্ট অনেক অলৌকিক কার্য করেছিলেন। আজকের দিনে আপনাকে শুদ্ধিকরণ করতে চান, আপনার রোগকে আপনার থেকে দূরে করতে চান। আজ আপনার জীবনে আপনার হৃদয়ের শুদ্ধিকরণ প্রয়োজন আছে। অনেক বাজে এবং ময়লা হয়তো আছে, সেই সমস্ত কিছুকে শুদ্ধিকরণের জন্য ঈশ্বরের কাছে সাহায্য আপনি চাইবেন। পবিত্রতার জন্য প্রার্থনা করবেন। যদি আজ আপনার শরীরে কোনো রোগ আছে, দুর্বলতা আছে, প্রভু আজ আপনাকে সুস্থ করতে চান। যেমনটা সেই সময় যারা এসেছিলেন প্রত্যেককে করেছিলেন, তেমনই আপনার সমস্ত রোগকে প্রভু দূর করবেন। ডান হাত তুলে আমরা বলবো, তোমাকে বহন করা গাধার তুল্য আমি হতে চাই। যে কেউ নিজেকে এভাবে সমর্পণ করে, তাদের দ্বারা প্রভু তোমার নামের দ্বারা মহিমা হওয়ার জন্য কার্য করো। প্রভু তুমি শুদ্ধিকরণ করো। আমাদের জীবনে দেখতে পাওয়া সমস্ত নোংরাকে, পাপকে ক্ষমা করে শুদ্ধিকরণ করো আমাদের, আর সমস্ত রোগকে নির্মূল করো। যে কেউ নিজের রোগ অসুস্থতার জন্য প্রার্থনা করে, তাদের প্রত্যেককে যিশুর নামে সুস্থ হওয়ার জন্য আমি প্রার্থনা করি। যিশুর নামে আমেন, আমেন।